আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাখি স্পেশাল একটি মিষ্টির রেসিপি। একদম কেমিক্যাল ছাড়া ঘরে এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা খুব কম উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াই ভালো করে গরম করে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর দিয়ে দেবো দুধ। আমি এখানে 250 গ্রাম দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এটা 1 কি 2 লিটার দুধ দিয়েও করতে পারেন। দুধটাকে জাল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে 5 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ দই। দইটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আপনাদের কাছে যদি দই না থাকে তাহলে আপনারা ভিনিগার দিয়েও এটা করতে পারেন। আমি এখানে হাই ফ্লেমে দইটা দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। দেখুন দুধটা একদম কেটে গেছে। এই অবস্থায় ছানার যে জলটা বেরিয়েছে সেই ছানার জলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ চিনি। আপনারা যদি চিনির পরিমাণটা বেশি খান তাহলে বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন। চিনিটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম কম খরচে কম সময় তৈরি হয়ে যায় মিষ্টিটা। আপনারা ঘরে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। দেখুন আমি হাই ফ্লেমে নাড়তে নাড়তে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচ ঘি। ঘি দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে এলাচ দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এলাচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। জল প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এরপর আরও 5 মিনিট আমি হাই ফ্লেমে নেড়ে নেব। একদম এরকমভাবে পুরো ছানার জলটাকে শুকিয়ে নিতে হবে। ছানার জলটা শুকিয়ে গেলে এরপর আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নেব। প্লেটের মধ্যে ঢেলে 3 থেকে 4 ঘন্টা সেট করে নেব। আপনারা অবশ্যই আপনাদের ভাইদের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করবেন। 3-4 ঘন্টা সেট করে নিলেই তৈরি মিল্ক কেক। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।